আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই পেজটি ফলো করো এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। অনুশীলনী 3-এর তোমার যে 2 নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ি যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে 3920 টাকা। মানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে কি 3920 টাকা। একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা। একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা। একটি প্লেটের মূল্য কত এটা আমাদের নির্ণয় করতে হবে যে একটি প্লেটের মূল্য কত। তো এখানে বলছিল 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। আমাদের কাপ ছিল কয়টা? 20টি কাপ ছিল। 20টি কাপের মূল্য এবং এই 12টি কাপের মূল্য ছিল এর মধ্যে। কিন্তু এখানে আবার বলেছে একটি কাপের মূল্য কত, আর এখানে আসে 20টি কাপ। তো প্রথমে আমাদের কি করতে হবে, ওই একটি কাপের মূল্য থেকে 20টি কাপের মূল্য আমাদের বের করতে হবে। 20টি কাপের মূল্য থেকে যখন আমরা 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে 20টি কাপের মূল্য বাদ দেবো তখন থাকবে কি 12টি কাপের মূল্য। যখন 12টি প্লেটের মূল্য থাকবে, আর যখন 12টি প্লেটের মূল্য থাকবে তখন একটি প্লেটের মূল্য বের করে আমাদের কাছে কি ইজি হয়ে যাবে। এজন্য প্রথমে আমাদের যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে, আমরা 20টি কাপের মূল্য আমাদের বের করতে হবে। তো আমরা লিখি প্রথমে যে একটি, এবং এই একটি লাগবে তুমি সবসময় অঙ্কে লাগবে এটা, যে একটি কাপের মূল্য, একটি কাপের এর মূল্য 145 টাকা। 145 টাকা। এখন বলছিল কি যে এখানে 20টি কাপের মূল্য আছে, এখানে আছে কি 20টি কাপ। তাহলে আমরা কি করব 20টি, অতএব 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য। এখন আমরা জানি একটি কাপের মূল্য যদি 145 টাকা হয় তাহলে 20টি কাপের মূল্য কি আরও বেশি হবে, আর যখন বেশি হবে তখন কি গুণ হবে। গুণ হবে কার সাথে? 145-এর সাথে 20 গুণ হবে। 145-এর সাথে 145 গুণ হচ্ছে 145 গুণ হচ্ছে 20। এখন এটা অবশ্যই তুমি রাফ করে নেবে, 145 গুণ 20 করে যেটা হবে এখানে দিয়ে দেবে। তো এখন সহজভাবে আর একটা তুমি করতে পারো, যে এটা রাফ বা কোনো তোমার ক্যালকুলেটর কিছু ইউজ করা প্রয়োজন না। যে এই তুমি যদি করো, যে মনে করো যে এখানে 10 আছে, 145-এর সাথে তুমি 10 গুণ করলে কি হবে, একটা শূন্য এর পরে বেড়ে যাবে, একটা শূন্য কি বেড়ে যাবে। মানে কি এখানে 114-এর সাথে এই জায়গায় যদি একটা আমি শূন্য তাহলে হয় কি 14। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাই যে আমি যদি 10 গুণ করি, এটা সহজ গুণ, 10 যখন গুণ করবো তখন এই 1400, মানে এইখানে আছে কি 145 না, এরপর একটা শূন্য দিয়ে দেবা, শেষ। এই গুণ আর বারবার তোমার 10, 100, 1000 গুণে তোমার এইগুলো দেখার প্রয়োজন হয় না, খালি এইভাবে বসাইলে যে 145,000 10 হলে একটা শূন্য হবে। যখন তুমি সহজভাবে দেখো যে আমরা তখন এখানে যদি আমরা 10 ভাবি তাহলে 10 গুণ করলে কি হবে 1450, আর আরও 10 কি থেকে যায়, আবার যদি তুমি 10 গুণ করি আর একটা 1400 কি হবে, আর একটা 1450, 1400, 2800, আর 50 আর 50 কি 100 হবে। তো 2800 সাথে 100 যোগ করলে হবে কি 2900। তুমি এইভাবে যদি বোঝো তাহলে তুমি এইভাবে করতে পারো, আর যদি তুমি এইভাবে না বোঝো তুমি রাফ করে নিবে এখানে যে 145 গুণ 20 করলে যা হয় সেটা তুমি এখানে লিখে দেবে, আমি সহজ বোঝানোর জন্য। তো এখানে হচ্ছে কত 2900 টাকা। 2900। তাহলে এখানে 20টি কাপের মূল্য কত পেলাম আমরা, যে 20টি কাপের মূল্য, এটা কি পেলাম আমরা 2900 টাকা পাইছি কি 20টি কাপের মূল্য। এখন ওখানে বলছিল যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে, মানে এই 12টি প্লেট এবং 20টি কাপ মিলে হচ্ছে তোমার 3920 টাকা। এখন আমরা যদি এখান থেকে 20টি কাপের টাকা, মানে এই যে কাপ এবং প্লেটের যে টাকা ছিল এর থেকে যদি আমরা কাপের টাকা বাদ দিই তাহলে কি আমাদের এই যে 12টি প্লেট আছে এর মূল্যটা থাকবে, আর আমাদের একটি প্লেটের মূল্য, মানে এই 12টি প্লেটের মূল্য যখন আমরা বের করব তখন আমাদের একটি প্লেটের মূল্য বের করা কি সহজ হবে। তাহলে এখানে আমরা লিখি যে এখন যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। 3920 টাকা। এটা হচ্ছে কি তোমার এই যে 3920 টাকা কি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য। এখন আমরা এখানে কি বের করছি যে 20টি কাপের মূল্য 2900 টাকা আমরা বের করছি। তো এখানে লিখি যে 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য কিন্তু একত্রে লিখবা না, একত্রের নিচে টান দিবা না। 20টি কাপের মূল্য কত পাইছি 2900 টাকা। তাই এখানে আমরা
2900 কি করব 20টি কাপের মূল্য বিয়োগ দেবো। কেন বিয়োগ দেবো? কারণ আমাদের দরকার শুধু প্লেট বের করতে হবে, আমাদের শুধু প্লেটের দামটা মূল্যটা আমাদের রাখতে হবে, যে প্লেটের মূল্য বের করতে হবে, আমাদের কাপেরটা কি আমাদের বিয়োগ করে দিয়ে ওটা রাখা যাবে না, আমাদের শুধু প্লেটের মূল্যটা লাগবে। তো এখন এখানে আছে কি দেখো, লক্ষ্য করো যে যখন 20টি কাপের থেকে 20টি কাপের মূল্য আমরা এখানে বিয়োগ করে দেবো, থাকবে কি শুধু এই যে 12টি প্লেট আছে, এই 12টি প্লেটের মূল্য এখন থাকবে কি 12টি, কারণ এই 20টি কাপের থেকে 20টি কাপের মূল্য বিয়োগ হয়ে যাবে, গেলে আমাদের থাকবে কি 12টি প্লেটের মূল্য। তাহলে লিখি যে অতএব 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের মূল্য, তাহলে কি এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 0 0 বসবে, এই 2 এর 2 বসবে, 9 আর 9 মিলে গেলে 0, 2 এর থেকে 3 এর থেকে যদি 2 চলে যায় থাকে কত 1, তাহলে 1020 টাকা। 12টি প্লেটের মূল্য হচ্ছে কত 1020 টাকা। এখন আমাদের কি বলছে যে একটি প্লেটের মূল্য কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে, যে একটি প্লেটের মূল্য কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি এখানে লিখি যে অতএব একটি প্লেটের মূল্য, তাহলে কি হবে আমাদের একটি প্লেট বলছে, তাই আমরা এখানে লিখি যে অতএব একটি প্লেটের মূল্য। এখন আমরা জানি যে 12টি প্লেটের মূল্য যখন 1020 টাকা হয়েছে, একটি প্লেটের মূল্য কি হবে কম হবে, আর কম হলে কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে লিখি যে 1020 ভাগ হচ্ছে কত 12, 1020 ভাগ হচ্ছে তোমার 12। তুমি এইভাবে সমান সমান লিখতে পারো, আবার যদি তুমি চাও যে 1020 ভাগ হচ্ছে 12, তুমি উপর নিচের করেও ভাগ দিতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে তুমি ভাগ দেবে, তাতে কোনো সমস্যা নাই। এখন এটা অবশ্যই তুমি কি করবা যে আলাদা রাফ করে নেবে, যে 12 ভাগ হচ্ছে 1020 তুমি যদি 12 দিয়ে ভাগ করো যা হবে এখানে তুমি সেটা বসাই দেবে। তো সহজভাবে দেখো, প্রথম 10-এর মধ্যে যাবে না, আমাকে 102 এর ভিতরে আমরা জানি 9 বারং কত 108 হয়, তাহলে 9 যাবেন 8 দিয়ে যাবে, 8 বারং কত 96, 6 থেকে 60 মানে হচ্ছে কি 5 85। আমাদের যখন আমরা 12 দিয়ে 1020 ভাগ দিলাম তখন দেখলাম আমাদের কি থাকে 85, এটা ভাগ করলে হবে কি 85 টাকা। তাহলে আমাদের উত্তরে কি চাইছিল যে একটি প্লেটের মূল্য কত, আমরা তাহলে বের করলাম কি অতএব একটি প্লেটের মূল্য কি 85 টাকা। তাহলে লিখবো কি যে অতএব নির্ণয়ে একটি প্লেটের মূল্য 85 টাকা, বা তুমি এরকম লিখতে পারো যে উত্তর 85 টাকা। এখন এই অঙ্কটা দেখো, আমি আর একটু কথা বলি তোমাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটু বোঝাই, তুমি যদি ভালো করে শোনো আশা করি তোমার আরও ইজি হয়ে যাবে। যে দেখো প্রথমে প্রশ্ন বলছো আর কি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, একটি কাপের মূল্য কি 145 টাকা, একটি প্লেটের মূল্য চাইছে, একটি কাপের মূল্য হচ্ছে আর চাইছে কি একটি প্লেটের মূল্য। তো প্রথমেই যেহেতু আমাদের একটি কাপের মূল্য 145 টাকা দিচ্ছে, আর এখানে আসে কি 20টি কাপ, তাহলে কি আমাদের 20টি কাপের মূল্য আমাদের বের করতে হবে, কারণ এখানে তো 20টি আর 12টি প্লেটের মূল্য দেওয়া আছে। তো আমরা প্রথম লিখলাম যে একটি কাপের মূল্য 145 টাকা, অতএব 20টি কাপের মূল্য কত, এখানে যে মূল্য যদি প্লেটের দেয় এখানে প্লেটটা বাইর করবা, যদি তোমার কাপ দেয় কাপ বাইর করবা। এখন তাহলে আমরা লিখবো যে 20টি কাপের মূল্য 145, একটি কাপের মূল্য যা থাকবে 20টি কাপের মূল্য কি আরও বেশি হবে, আর যখনই বেশি হবে তখন কি আমাদের গুণ করতে হবে। তাহলে একটি ছিল আর এখানে 20টি কাপের মূল্য, একটি কাপের মূল্য ছিল 145, 20টি কাপের মূল্য কি 145 গুণ 20, এই 145 গুণ 20 যখন তুমি গুণ করবা তখন হবে কি 29,000 টাকা, 2900 টাকা। এরপরে তুমি দেখো যখন আমাদের কিন্তু লক্ষ্য থাকতে হবে যে আমাদের প্লেটের মূল্য বার করতে হবে, তাহলে এই কাপের মূল্যটাকে আমরা বিয়োগ করে দেবো। আর এখানে বলছিল কি কাপের মূল্য কোথা থেকে বিয়োগ করবো, যেখানে কাপের মূল্যটা আছে সেখানে, যে এখানে আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে আছে, মানে কি এইটার ভিতরে কাপের মূল্য আছে, তাই এখান থেকে আমরা বিয়োগ করে দিলে কি আমাদের প্লেটের মূল্যটা পাবো, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে কত 3920 টাকা। অতএব এখান থেকে আমরা 20টি কাপের মূল্য 2900 টাকা, এটা বিয়োগ করে যখন 20টি কাপের মূল্য থেকে 20টি কাপের মূল্য চলে যাবে, থাকবে কি শুধু এই 12টি প্লেটের মূল্য থাকবে। তাই 12টি প্লেটের মূল্য আমরা কি এটা থেকে এটা বিয়োগ করে দেখলাম যে 1020 টাকা থাকে। আমাদের উত্তরে বলছো কি একটি প্লেটের মূল্য, আমরা যখনই 12টি সহজ যে 12টি প্লেটের মূল্য পাবো তখনই আমরা একটা প্লেটের মূল্যও পাবো, যে 12টি প্লেটের মূল্য যখন 1020 টাকা হলো, অতএব একটি প্লেটের মূল্য কত। তো একটি প্লেটের মূল্য হলে কি হবে, যে ওই যে 12টি প্লেটের মূল্য ছিল এখান থেকে তুমি কি করবা ওই 12 দিয়ে ভাগ করবা, যে একটি প্লেট ভাগ বের করতে হলে তোমার কি করতে হবে ওই 12 দিয়ে এই যে 1020 ছিল এটারে ভাগ করবে, এটারে ভাগ করলে কত হলো 85, এটা তুমি অবশ্যই রাফ করে নেবা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 85 টাকা। অতএব উত্তর হচ্ছে একটি প্লেটের মূল্য হচ্ছে কত 85 টাকা। এই যে ভিডিওটা তুমি এটা মনোযোগ সহকারে দেখো, তুমি মনোযোগ সহকারে দেখলে তুমি কি করতে পারো খুব সহজে অঙ্কটা বুঝতে পারবে। আর কোথাও যদি অঙ্ক করতে যাই তোমার মনে হয় যে আমি এখানে বুঝতেছি, ওই ভিডিওটা তুমি বারবার
পুশ করে এবং আস্তে আস্তে টেনে টেনে দেখাও, আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা পরবর্তী যে আছে অঙ্কটা আছে, আমরা পরবর্তী অঙ্কটা দেখি। তো এখন দেখো আমি 4 নম্বর তোমাদের যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্কটা দেখাই। 4 নম্বরে বলছে কি জাহিদুল বাজার থেকে 40 কেজি চাল এবং 265 টাকার সয়াবিন তেল কিনে 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিচ্ছেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তো প্রশ্নে বললো কি যে জাহিদুল 40 কেজি চাউল কিনছে, এই চাউলের মূল্য ছিল কত? 38 টাকা করে। 40 কেজি চাউল কিনছে 38 টাকা করে, 265 টাকার সয়াবিন এবং 588 টাকার এই মোট বাজার করছে। এখন টুকটা বলছিল কেজি যে বাজার করলো, বাজার করার পরে 3000 টাকা দোকানদারে দিছে। এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দিচ্ছে এটা আমাদের বের করতে হবে। এখন তাহলে প্রথম দেখো এখানে বলছে 265 টাকার সয়াবিন তেল কিনছে, 588 টাকার মাছ কিনছে, কিন্তু এখানে বলছে কি বাজার থেকে 40 কেজি চাল কিনছে। কত? 40 কেজি চাল, কিন্তু টাকার কথা বলিনি যে কত টাকার চাল কিনছে, কত টাকার যে চাল কিনছে এটা কিন্তু বলিনি, বলছে 40 কেজি চাল কিনছে। এখন আমরা কি জানি 40 কেজি চালের দাম কত? আমরা জানি না যে 40 কেজি। এখানে বলছে 265 টাকার সয়াবিন, 588 টাকার মাছ কিনছে। যেহেতু সয়াবিন এবং 588 টাকার মাছ কিনছে, এখানে আমাদের দেখার বিষয় না, এটা আমরা পরে দেবো। কিন্তু এখানে চালের কথা কি বলছে যে 40 কেজি চাল কিনছে। তো এখন 40 টাকার সাথে টাকা যোগ হবে, চালের সাথে চাল যোগ হবে, আর তোমার কি হবে যেহেতু টাকা এবং চাল এবং টাকার সাথে যোগ বিয়োগ হবে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই চালটাকে কি আমাদের টাকায় পরিণত করতে হবে। টাকায় পরিণত করতে হলে কি হবে? চাল এবং টাকা গুণ করে আমাদের টাকায় আনতে হবে। যে এখানে বলছিল কি চালের হলো 40 কেজি চাল, কয় টাকা ছিল? যে প্রতি কেজি, প্রতি মানে হচ্ছে এক, প্রতি মানে হচ্ছে কি এক, প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তো আমরা প্রথমে এটা লিখবো যে প্রতি কেজি মানে কি 1 কেজি চালের মূল্য। আমরা লিখি যে 1 কেজি চালের মূল্য, 1 কেজি চালের মূল্য 38 টাকা, 38 টাকা। এখন বলছিল কি 40 কেজি চাউল কিনছে, তাহলে লিখি যে অতএব 40 কেজি চালের মূল্য, তাহলে কি 1 কেজি চালের মূল্য যদি 38 টাকায় 40 কেজি চালের মূল্য কি হবে? 38 গুণ হবে কি 40। তাহলে আমরা এখানে দিই 38 গুণ হচ্ছে 40 টাকা। তাহলে এখন এটা আমরা সমান সমান দিয়ে কত হবে? 38 এবং 40 তুমি যদি গুণ করো, তুমি এরকম রাফ করে নিবা যে 38 গুণ হচ্ছে 40, 0 0 4 আঠা কত? 32, হাতে থেকে 3 12 আর 3 কত হয়? 15। তাহলে হবে কত? 1520 টাকা। এটা গুণ করলে হবে কত? তোমার 1520। 38 এবং 40 যদি তুমি গুণ করো তাহলে তোমার কত হবে? 1520 টাকা। তুমি এখানে লিখে দাও যে 1520 টাকা। তাহলে সে কত টাকার চাউল কিনছে? 1520 টাকার চাউল কিনছে। সে কত? 1520 টাকার চাউল করছে। এখন আমরা দেখলাম যে সে 3টা জিনিস, চাউল কিনছে, তারপরে কিনছে সয়াবিন তেল, তারপরে কিনছে মাছ। এখন আমাদের বলছিল এই 3টা কেনার পরে সে করছে কি দোকানদারে 3000 টাকা দিছে। এখন আমাদের বলছে কি দোকানদার কত টাকা ফেরত দেবে। তাহলে আমাদের কি করতে হবে? যে আমরা মোট যে খরচ আছে, মোট খরচটা আমরা যোগ করবো। খরচকে আমি যে টাকাটা কিনছি, কিনে আমি দিছি, ওটা হচ্ছে কি খরচ। তাহলে মোট খরচটাকে আমরা যোগ করবো। এই যে 3টা জিনিস আমরা কিনছি, চাল, সয়াবিন তেল এবং হচ্ছে তোমার কি মাছ, এই 3টা টাকা আছে আমরা যোগ করবে। যোগ করে আমরা যদি 3000 থেকে বিয়োগ দিই তাহলে ওই টাকাকে আমাদের দোকানদার ফেরত দেবে। তাহলে এখানে আমরা লিখি যে জাহিদুল, এখানে বলছে কি তিনি, লিখি যে অতএব তিনিও লিখতে পারো, বা তুমি যদি লেখো যে জাহিদুল তাও লিখতে পারো। তিনি চাল, সয়াবিন তেল এবং মাছ কিনলেন যে এবং মাছ কিনলেন। তাহলে তিনি সয়াবিন কিনছিল কত? আমরা দেখলাম যে এখানে 40 কেজি চাল কিনছিল। প্রথম আমরা চাল লিখছি, প্রথম যেটা লাগবে সেই টাকাটাই কি আমরা প্রথম লিখি। যদি আমরা চাল লিখি তাহলে প্রথম চাউলের টাকা লাগবে। তো প্রথম বলছিল কি যে চাউলে কত? 1540 টাকা, 1520 টাকা, 1520 যোগ হবে কি এরপর কি লিখলে আমরা সয়াবিন তেল লিখছি। তাহলে আমরা সয়াবিন তেল কত ছিল? 265 টাকা। এরপরে দেখো কি লিখছিলাম যে মাছ এবং কি তেল এবং মাছ কিনলেন, তেল এবং মাছ কিনলেন। তা মাছ কত টাকা ছিল? 588 টাকা। এখন আমরা দেবো এখানে 588
টাকা, এখানে লিখে দেবো কি আমরা টাকা। তুমি এখানে যেভাবে লিখবা যে প্রথম যদি তুমি চাল লেখো তাহলে চালের মূল্যটা আগে লাগবে, তারপর যদি তুমি সয়াবিন তেল লেখো সয়াবিনের তেল, তারপরে মাছ লিখছি মাছেরটা শেষে, মানে তুমি এখানে যেভাবে লিখবা সেইভাবে এই পরপর টাকাটা এখানে দিয়ে দেবা, তাহলে কিন্তু তোমার ভুল হবে। এখন লক্ষ্য করো যে আমরা কি করব, এই তিনটা যোগ করব। এই তিনটা যোগ করি কি আমরা এই তিনটা কি কিনছি না, আমরা যখন কিনছি তিনটা একত্রে আমাদের খরচ হয়েছে, তাহলে আমরা মোট যে খরচ সেটা আমরা বের করবো। যে এই তিনটা যোগ করলে দেখো কি হয়, তোমরা যদি চাও যে পরপর লিখে এইভাবে তুমি করতে পারো, প্রথম লেখলা চাল কিনলো মাছ কিনলে, এইভাবে পরপর লিখে নিচ থেকে সেটাও তুমি করতে পারো। তো এখন লক্ষ্য করে প্রথমে যোগ করে 8, 8 আর 5 কত হয় 13, 13 আর এই জায়গাতে 0, তো 13 3 বসবে, হাতে থাকে কত 1, 9, 9 আর 6 কত হয় 9 6 15, 15 2 কত 17, 17 7 হাতে থাকে 1, 6, 6 2 কত 8, 8 5 কত 13 3 হাতে থাকে 1, 1 এখানে আছে 1, 1 আর 1 কত হবে 2, তাহলে এটা হলো কত 2373 টাকা। তাহলে মোট কত টাকার বাজার করলেন 2373 টাকার তিনি বাজার করছেন, মানে চাল সয়াবিন তেল এবং মাছ এই তিনটা মিলে তিনি কত টাকা খরচ করছেন 2373 টাকা তিনি খরচ করছেন। এখন দোকানদারে তিনি কত দিয়েছিলেন 3000 টাকা। এখন আমি যখন দোকানদারে 3000 টাকা দিলাম এবং আমি এই টাকাটা খরচ করলাম, তাহলে কি ওই যে বেশি টাকাটা থাকবে সেই টাকাটাকে দোকানদার আমাকে ফেরত দিবে। তো এখানে বলছিল কি দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে, তাহলে আমরা লিখবো যে অতএব দোকানদার ফেরত দিবে, দোকানদার ফেরত দিবে, দোকানদার ফেরত দিবে। এখন আমরা এখানে কি করব, যে মোট আমি দেখলাম যে আমি চাউল সয়াবিন তেল এবং মাছ এই তিনটা মিলে আমি কত টাকার কিনছি 2373 টাকা। এই তিনটা মিলে আমি কত কিনছিলাম 2373 টাকার। আমি দোকানদারে দিয়েছিলাম কি 3000 টাকা। এখন এই 3000 টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলেই কি হবে, যে টাকা থাকবে ওটাই কি দোকানদার আমাকে ফেরত দেবে, জাহিদুলকে ফেরত দেবে। তো 3000 বিয়োগ আমরা কি করবো 2373 টাকা। আমরা এখানে কি 3000 বিয়োগ লিখবো 2373 টাকা। এখন এই দুটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটাই কি আমাদের দোকানদার ফেরত দেবে। এখন লক্ষ্য করো যে 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে থাকে 1, 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে থাকে 1, 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে কি হবে তোমার 0, সরি 4 আছে কত হলে 10 হবে, 6 হলে 4 আছে কত হলে 10 হবে 6 হলে, তাহলে 627 টাকা। আমরা এখানে লাগবো কি 627 টাকা। এখন এই জায়গা কি বলছে যে জাহিদুল এই যে বাজার করছিল কি জাহিদুল এই টাকাটা ফেরত পাবে কি জাহিদুল, তাহলে এখানে লাগবে অতএব নির্ণয় দোকানদার ফেরত দেবে এত টাকা। বা তুমি এরকম লিখতে পারো যে উত্তর, ওটা অত কিছু না লিখে তুমি এরকমও লিখতে পারো যে উত্তর কত, তুমি এরকমই লিখবা উত্তর 627 টাকা। এই যে যেভাবে লিখছি তুমি ঠিক এইভাবেই লেখো যে উত্তর হচ্ছে কত 627 টাকা। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি আরেকটু রিভিউ দিই তোমার অঙ্কটা, তুমি মনোযোগ সহকারে যদি শুনো আশা করি অঙ্কটা বোঝা তোমার কাছে খুব সহজ হবে। যে এইখানে বলছে কি জাহিদুল বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন এবং 588 টাকার কি কিনছে মাছ কিনছে, মানে এই তিনটা জিনিস তিনি কিনছেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। চালের মূল্য কেন দিয়েছে দেখো, এখানে 40 কেজি চাল বলছে, এখানে কিন্তু 38 টাকা, কারণ এখানে বলছে 265 টাকা, এখানে বলছে 588 টাকা, কিন্তু এখানে বলছে 40 কেজি চাল। তো 40 কেজি চাল আর টাকা একসাথেই হবে না, কারণ 40 কেজি চাল বলছে, 40 কেজি চাউলের দাম কত মানে টাকা কত এটা কিন্তু আমরা জানি না। এই জন্য বলছে কি প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা মানে কি 1 কেজি চালের মূল্য। তো আমরা যদি 1 কেজি চালের মূল্য জানি সেক্ষেত্রে আমরা কি 40 কেজি 50 100 কেজি যা হোক আমরা বের করতে পারবো। তো আমরা প্রথমে এই জন্য কি করলাম যে প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, আমরা লিখলাম যে প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, অতএব 40 কেজি চালের মূল্য কি বেশি হবে, আমরা 38 গুণ 40 করলাম। আমরা 38 গুণ 40 যখন করলাম গুণ করে আমরা দেখলাম কত হয় 1520 টাকা। এরপরে দেখো বলছিল কি সয়াবিন তেল কিনছে এবং কি বলছে তোমার মাছ কিনছে। তাহলে আমাদের এখন কি করতে হবে যে এই যে তিনটা জিনিস কিনছে চাল সয়াবিন তেল এবং মাছ, এই তিনটা টাকা আমাদের কি যোগ করতে হবে। তো আমরা লিখলাম তিনি চাল সয়াবিন তেল এবং মাছ কিনলেন, তিনটা যোগ করে আমাদের কত হচ্ছে 2373 টাকা। এরপরে বলছে যে তিনি দোকানদারকে কত বলছিল 3000 টাকা দিয়েছিল। তিনি দোকানদারে কত 3000 টাকা দিছে, কিন্তু তিনি কত টাকার কিনছিল, তিনি কিনছিল 2373 টাকা। তাহলে উনি যে টাকা বেশি দিয়েছে সেই টাকা কি দোকানদার ফেরত দেবে। এজন্য কি বলছে যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে, আমরা লিখলাম যে অতএব দোকানদার ফেরত দিবে। তখন আমাদের কি করতে হবে, ওই যে 3000 টাকা তাকে দিয়েছিল আর এই যে খরচ টাকা হলো টোটাল যে খরচ হলো এটা থেকে এটা বিয়োগ করে যে টাকা থাকবে ওটাই দোকানদার তাকে কি ফেরত দিবে। এই যে অতএব লিখলাম কি আমরা কত যখন ফেরত দিলাম, আমরা 3000 থেকে
2373 বিয়োগ করলাম, তখন হলো কত আমাদের 627। তাহলে এখন তুমি লিখবা যে দোকানদার তাকে ফেরত দিয়েছে 627 টাকা, অতএব উত্তর হচ্ছে কত 627 টাকা। এই যে অঙ্কটা তুমি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং সাথে সাথে কি তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে অঙ্কটা ইজি হবে। এবং তুমি বারবার যখন একবার না বুঝবে তখন 2বার 3বার এইভাবে দেখো এবং আস্তে আস্তে টেনে টেনে ভিডিওটা দেখো। আশা করি অঙ্কটা তোমার কাছে ইজি হবে। এবং নিয়মিত তুমি আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। তুমি শেয়ার করলে কী হবে, তোমার বন্ধুরা এর দ্বারা ভিডিও দেখতে পারবে এবং সেও এর দ্বারা কি উপকৃত হতে পারে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।